যেই তো জানু পেতে বসেছি পশ্চিম, আজ বসন্তের শূন্য হাত, ধ্বংস করে দাও আমাকে যদি চাও, আমার সন্ততি স্বপ্নে থাক। এই লাইন দুটো কবিরা তো সত্যদ্রষ্টা হন, ক্রান্তদর্শী হন, তারা বোধহয় দেখতে পান, ভবিষ্যৎটাও দেখতে পান। যিনি মুখ্যমন্ত্রী, যিনি প্রধানমন্ত্রী, যিনি দেশের যে যা ক্ষমতায় পোস্টে আছেন থাকুন ভাই, কিন্তু দয়া করে ভাবুন যে কাদের দায়িত্ব আপনারা নিয়েছেন, তাদেরকে রক্ষা করার দায়িত্ব আপনাদের, অপরাধীকে গার্ড করা নয়। প্রতিটি মা তার সন্তানের ভবিষ্যৎ কিভাবে ভাবছেন, কিভাবে দেখছেন, কতখানি আতঙ্কে আছেন তারা, কতটা অসহায় আমরা। আপনারা সজাগ হন, আপনারা প্লিজ এই ধরনের কোনো রকম মানে এতটুকু এইরকম লক্ষণ দেখলেই যে কোনো ছেলে করছে বা কোনো পুরুষ করছে বা ইন্ডাস্ট্রিতে কেউ করছে বা যা কিছু হোক, প্লিজ সঙ্গে সঙ্গে বলুন, না বলে আর কোনো উপায় নেই। আমি দুঃখিত, আমি লজ্জিত, আমি কিছু বলার নেই, জানেন তো। অন্ধকারাচ্ছন্ন এই দিনটা, এটা কি কল্পনা করেছিলেন এরকম দিন আসতে পারে কলকাতার বুকে? না, একেবারে করিনি, একেবারে করিনি। এবং এখনো যে কল্পনার মধ্যে ভালো করে গাঁথতে পেরেছি সেটাই আশ্চর্যের, যেটা বিশ্বাস করতে হচ্ছে। আমরা আর সব বাদ দিলাম, পার্টি পলিটিক্স, রাজনীতি, ক্ষমতা, সব কিছু বাদ দিলাম। আমরা যারা মেয়ে, বিশেষ করে আমরা যারা মা, তাদের পক্ষে এটা কল্পনা করাটা নারকীয়, সম্ভব নয়। এবং ওই যে দুটো লাইন আছে না শঙ্খ ঘোষের, যেই তো জানু পেতে বসেছি পশ্চিম, আজ বসন্তের শূন্য হাত, ধ্বংস করে দাও আমাকে যদি চাও, আমার সন্ততি স্বপ্নে থাক। এই লাইন দুটো কবিরা তো সত্যদ্রষ্টা হন, ক্রান্তদর্শী হন, তারা বোধহয় দেখতে পান, ভবিষ্যৎটাও দেখতে পান। নিশ্চয়ই ওরা জানতেন, কবিদের ধারণায় বোধহয়, বিশেষ করে শঙ্খ ঘোষ, এইরকম দিন যে কবেকার কোন যুগে বাবরের কি করেছিলেন বাবর তার সন্তানের জন্য, সেইটাকে এনে আজকের মতন এই আমি তো ভাবতেও পারছি না। আমরা তো রাজাহীন নই দেশে, আমাদের দেশে রাজা রানী সবাই আছেন। তাহলে কে রক্ষা করবে, কে, কিভাবে? যেভাবে যেভাবে ঘটনাটা ঘটেছে, কে রক্ষা করবে বলুন তো? কিভাবে রক্ষা করবে? এই মধ্যযুগীয় একটা নিয়ম কানুন আবার চাপিয়ে দেওয়া হচ্ছে মেয়েদের উপর। বেরোতে পারবে না তারা? কে বলেছে বেরোতে পারবে না? কে বলেছে বেরোতে পারবে? কেন বেরোবে না? আপনাদের বলি, আপনারা সবাই সজাগ হন প্লিজ। আপনারা পুরুষ মানুষেরা সজাগ হন। আপনাদের বাড়িতে যারা বড় হচ্ছে, ভাই, বন্ধু, পাড়ার বন্ধু, কলেজের বন্ধু, প্লিজ এরকম দেখলে, কারো এই ধরনের প্রবৃত্তি দেখলে আপনারা প্রতিবাদ করুন। কোথাও একটা কানাঘুষো শুনলে যে একটা কিছু হচ্ছে, সবাই প্লিজ প্রতিবাদ করুন। কেন মানুষ সত্যি কথা বলতে ভুলে গেছে? কেন ভুলে গেছে? আর কিছু নিয়ে না বলুক। আমি জীবনে কোনো রাজনৈতিক পতাকার নিচে আসিনি। আজকে ফোরামের একটা এই ধরনের অনুষ্ঠান, আমি সেদিন যাদবপুরেও গেছি, কিন্তু এটা তো কোনো সবকিছুর ঊর্ধ্বে, সবকিছুর বাইরে। এটা মানুষ কি মানুষ নয়, এর থেকে তো বনের পশুরা অনেক ভালো। এটা আপনাদের একটা বিরাট দায়িত্ব, আমাদের সমাজের পুরুষ মানুষদের একটা বিরাট দায়িত্ব। যেমন দায়িত্ব মায়ের, দিদির, যেমন দায়িত্ব বাড়ির প্রত্যেকটি মানুষের, ছোট থেকে যখন সন্তান বড় হচ্ছে তাকে কি শেখাবো। এই যে অতি আধুনিকতায়, এই যে এত এত কিছুর প্রতি আকৃষ্ট হয়ে যাওয়া গোড়া থেকে, ছোট থেকে, এর কোনো অন্ধকার ছাড়া আর কোনো পথ নেই। তো যিনি মুখ্যমন্ত্রী, যিনি প্রধানমন্ত্রী, যিনি দেশের যে যা ক্ষমতায় পোস্টে আছেন থাকুন ভাই, কিন্তু দয়া করে ভাবুন যে কাদের দায়িত্ব আপনারা নিয়েছেন, তাদেরকে রক্ষা করার দায়িত্ব আপনাদের, অপরাধীকে গার্ড করা নয়।
এইটুকু শুধু আপনাদেরকে আপনি আমার ইন্টারভিউটা নিচ্ছেন, আপনি আমাকে কথা বলতে বলছেন বলে আমি বলছি, আপনারা সজাগ হন। আপনারা প্লিজ এই ধরনের কোনো রকম মানে এতটুকু এইরকম লক্ষণ দেখলেই যে কোনো ছেলে করছে বা কোনো পুরুষ করছে বা ইন্ডাস্ট্রিতে কেউ করছে বা যা কিছু হোক, প্লিজ সঙ্গে সঙ্গে বলুন। না বলে আর কোনো উপায় নেই। আমি দুঃখিত, আমি লজ্জিত, আমি কিছু বলার নেই, জানেন তো, কিছু বলার নেই। থ্যাংক ইউ।